প্রাইমারি টেট 2022-23 একাডেমিক নিয়ে যাদের প্রশ্ন রয়েছে, যাদের একাডেমিক স্কোর সাধারণত 22 থেকে 26-এর মধ্যে রয়েছে, ইন্টারভিউতে কত নম্বর পেলে সুযোগ থাকবে? আমার বিভিন্ন যে ভিডিওগুলো আগের, সবাই একটা প্রশ্নই করছে, আমার একাডেমিক স্কোর 22.5 আছে, কত পেতে হবে ইন্টারভিউতে? কেউ বলছে আমার 24 আছে, আমি এসসি ক্যাটাগরির। কেউ বলছে আমার 26 আছে, আমাকে কত পেতে হবে? কেউ বলছে আমার 25 রয়েছে। তো বিশেষত 22 থেকে 26 এই ক্যাটাগরিটাই, মানে এই যে একাডেমিক স্কোর, এখান থেকেই অনেকে প্রশ্ন করেছেন যে কারো 22, কারো 23, কারো 24 বা কারো 26 আছে। তো আমাদের ইন্টারভিউতে কত নম্বর পেলে মোটামুটি সুযোগটা থাকবে? অনেকেই প্রশ্ন করেছেন। তো সেখানে গিয়ে আমি কমেন্ট করতে কমেন্টের উত্তর দিতে আমি পারছি না, বা এতজনের উত্তর দেওয়া সম্ভব নয়। ভাবলাম একটা ভিডিও করি, সবাই এখানে আরও অনেক মানুষ দেখতে পাবে। তো প্রাইমারি টেট 2022-23 হলে এবং একাডেমিক নিয়ে যাদের প্রশ্ন রয়েছে, তাদের একাডেমিক্স 22 থেকে 26, তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং এখান থেকে কিছু মানে আমরা উত্তর বের করার চেষ্টা করব যে মোটামুটি কত নম্বর থাকলে সেটা চাকরির ক্ষেত্রে সুযোগ হতে পারে। এবার দেখুন, যাদের একাডেমিক্স 22 রয়েছে, ঠিক আছে? এবার একটা কথা বলে দিই, এই কথাটা বলা দরকার, নিয়োগ যখনই হোক, 22 যে বা 23 স্টেট পাসদের নিয়োগ যখনই হোক, সেটা 24 ডিসেম্বরে আসুক বা 25 মাঝামাঝি সময় করে আসুক বা প্রথম দিকে আসুক, কখন আসবে কেউ জানি না। খুব তাড়াতাড়ি নিয়োগ আসবে, এটা ধরে নিয়েই আমরা প্রস্তুতি নেব, এবং এই কথাটা বলে রাখলাম প্রথমেই। তো এবার দেখুন, ধরুন আপনার একাডেমিক স্কোর 22 রয়েছে, সেক্ষেত্রে ধরুন 22-এর পরে, মানে ধরুন আপনার 22 আছে, 22-এর সাথে 7 যোগ করা হলো, তাহলে কত হবে একাডেমিক স্কোর? 29 হচ্ছে, ঠিক আছে? ধরুন আপনার একাডেমিক স্কোর 23 রয়েছে, সেক্ষেত্রে আপনি ইন্টারভিউতে 8 পেয়ে গেলেন, তাহলে কত হবে? আপনার 23 রয়েছে একাডেমিক স্কোর, 8 পেলেন, তাহলে আমার একাডেমিকটা আপনার হচ্ছে 31, ঠিক আছে? বা কারো যাদের 24 রয়েছে, ধরুন কারো 24, যারা বলছেন আমার 24 রয়েছে, সেখানে আপনি 8 পেয়ে গেলেন, সেখানে আপনার একাডেমিকটা হচ্ছে 32। মানে আমি যেটা বলতে চাইছি, সবাই অন্তত 8-9 বেশি বেশি করে পাওয়ার চেষ্টা করবেন, টার্গেট রাখবেন। কম পাওয়ার কথা আমি কাউকে বলবো না, অবশ্যই বলবো ইন্টারভিউতে 8-9 নাম্বারটা তোলার চেষ্টা করবেন। আমি কাউকে এটা বলে নিশ্চিন্ত করতে চাই না যে এত কম একাডেমিক স্কোর মানে থাকা সত্ত্বেও এত কম পেয়ে যাবেন, 5-6 পেয়ে যাবেন, তাহলেই মানে সুযোগ বেশি থাকবে। সবাইকে আমি এইটুকুই, বরং বেশি করে, কম হয়ে গেলে তো সুবিধা, ধরুন আপনার কাট অফটা হয়ে গেল ধরুন 30-এর কম, সেক্ষেত্রে তো সুযোগ থাকবেই সবারই। কিন্তু যদি বেশি হয় 32-33, যদি হয়ে যায়, আমি যদি কথা বলছি, যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। তখন আপনাকে শুধুমাত্র আপনার ইন্টারভিউ যে নাম্বার, সেটাতেই আপনাকে মেরিট লিস্টে নাম আনতে পারে। তো সবসময় চেষ্টা করবেন বেশি পেতে। বেশিটা কঠিন হবে অবশ্যই। এবার অনেকে বলবেন যে 8, 9, 10 পাওয়া মুশকিল। অবশ্যই মুশকিল, অবশ্যই কঠিন, তাই সবাই পায় না। তাহলে তো সবাই চাকরি পেয়ে যেত। ধরুন আনুমানিক যে পাস করে রয়েছে ডিএলএড 2022-এ, ডিএলএড শুধুমাত্র ক্যান্ডিডেট প্রায় 50,000-এর মতো, আনুমানিক, কিন্তু 50,000-এর বেশিও হতে পারে, কমও হতে পারে। এবার যে 2023 সালে 10,000-এর মতো পাস করে, 10-এর কিছু বেশি, আমি আনুমানিক ধরে নিচ্ছি 60,000 ইন্টারভিউ দিতে গেল, 60-65,000 আনুমানিক বলছি, বেশিও হতে পারে, কম হতে পারে। তো সেখানে কাট অফটা ধরুন 30, জেনারেলদের 32 গেল, এসসিদের 30 বা ওবিসিদের 29 এরকম গেল আনুমানিক। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু, আপনার যাদের একাডেমিক স্কোর ধরুন কারো 22 আছে, কারো 23 আছে বা কারো 24 আছে, সব ক্ষেত্রেই কিন্তু আপনার ইন্টারভিউ নাম্বারটা গুরুত্বপূর্ণ। সেখানে আপনি 8-9 পাওয়ার চেষ্টা করবেন। 8-9 পেয়ে গেলেই সেক্ষেত্রে আপনার কিন্তু চাকরিটা পাওয়ার সুযোগটা বেশি থাকবে। যারা শুধু প্রশ্ন করেন বারবার যে কত পেতে হবে, কত পেতে হবে, আমি বলব 8-9, ইন্টারভিউতে 8-9 এটা টার্গেট করুন। 10 পাওয়াটা সত্যিই অনেকটা মুশকিল, কিন্তু 8-9 পাওয়া সম্ভব। 8-9 পাওয়ার চেষ্টা করুন এবং পেতেই হবে। তাহলে কিন্তু আপনার একাডেমিক, যাদের 22 আছে বা কারো 23 আছে, কারো 24 আছে, এবং যে কোনো ক্যাটাগরির হোক সেটা, এসসি, এসটি, ওবিসি, আপনাদের সুযোগটা কিন্তু বেশি থাকবেই, এবং এটাই বাস্তব। অনেকের দেখা গেছে 2024-এ যে নিয়োগে কারো 22 একাডেমিক ছিল, কিন্তু ইন্টারভিউতে সে 8 পেয়ে সেখানে তার 30 হয়ে গেছে, মেরিট লিস্টে নাম চলে এসছে। বা কারো 23 ছিল, সে জেনারেল ক্যাটাগরি, সে ভাবছে আমার কোনো চান্সই নেই, সে ইন্টারভিউতে 9 পেয়ে গেছে, কত হলো তার? 32 হয়ে যাচ্ছে, সে চাকরি পেয়ে গেছে। এরকম অনেক রয়েছে, মানে একাডেমিক স্কোর অনেক কম, 24, কারো 22.5, কারো 21-এও চাকরি পেয়েছে, যারা এসসি, এসটি এরকম অনেক রয়েছে, কিন্তু ইন্টারভিউতে 8, 9, 7 এরকম করে পেয়েছে। মানে ইন্টারভিউ নাম্বারটা সবথেকে গুরুত্বপূর্ণ। ইন্টারভিউটা সবাই ভালো করে প্রস্তুতি নিন। ইন্টারভিউতে অন্তত 8-9 আপনাদের পাওয়ার চেষ্টা করতে হবে। এখানে যে যত বেশি পাবে, ধরুন 8-9,
এটা শুনতে কতটা হাস্যকর লাগতে পারেও, কিন্তু এটাই বাস্তব। ধরুন আপনি যদি টার্গেট 9 করেন, টার্গেট 9 বা 8+, আপনাকে পেতে হবে 9 পয়েন্ট সামথিং বা 8 পয়েন্ট সামথিং। সেক্ষেত্রে আপনার একাডেমিক যত কমে থাকুক, যারা বলছেন আমার 24, কেউ বলছেন 25, আপনাদের অবশ্যই সুযোগ থাকবে। মানে সব মিলিয়ে মোট কথা হলো এটাই, আপনাদের একাডেমিক যাই থাক, আপনাদেরকে ইন্টারভিউটা এতটা ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যেন সেখানে আপনি 8-এর উপরে পেতে পারেনই। ঠিক আছে? সেক্ষেত্রে যাদের একাডেমিক স্কোর 22 থেকে 26, অবশ্যই ইন্টারভিউর পরে আপনারা কিন্তু সুযোগ পেয়ে যাবেন। এটা কিন্তু ভালোভাবে আপনারা ভেবে দেখবেন বা আপনারাও কমেন্ট করুন আমি কথাটা ঠিক বললাম কি ভুল। যাদের একাডেমিক স্কোর 22 থেকে 26-এর মধ্যে রয়েছে, আমি জানি না সে SC, ST না OBC বা জেনারেল, যদি ইন্টারভিউতে সে 8-এর উপর পায়, তার কিন্তু কাট অফ এতটাও হাই হবে না, আমি ধরে নিচ্ছি যে মানে 32, 33, 34 পর্যন্ত চলে যাবে। যদি চলে যায়, যেতে পারে। আপনার ধরুন নাম্বার ভালো আছে, ইন্টারভিউতে 9 পেয়ে গেছেন। তো সেক্ষেত্রেও আপনি সেই কাট অফকে ক্লিয়ার করে নিতে পারবেন। মানে সবসময় বেশি এটা ধরে রাখবেন যে আমাকে বেশি পেতে হবে। কারণ ধরুন কাট অফ কমে গেল তো সে তো সুবিধাই। সেক্ষেত্রে মানে আপনি পেয়ে যাবেন সুযোগ। কিন্তু যদি বেশি হয়ে যায়, তো তার জন্য সবসময় এটা জিজ্ঞাসা করবেন না যে কত পেতে হবে। মানে আপনারা এরকম ভাবছেন যে হয়তো 6 যদি পেয়ে যাই তাহলেই মানে আমরা নিশ্চিত। 7 পেয়ে গেলে ভালো। 5 পেয়ে গেলেই মনে হয় চাকরিটা পেয়ে গেলাম। এরকম নয়। আপনাদেরকে টার্গেট রাখতে হবে। ধরুন আপনার একাডেমিক বেশিও রয়েছে। ধরে নিচ্ছি কারো 26 রয়েছে বা কারো 28 রয়েছে। এরকম ভাবা উচিত নয় যে আমার তো 28 আছে, 5 পেয়ে গেলেই মনে হয় নিশ্চিত। কখনোই নিশ্চিন্ত হয়ে বসে থাকা উচিত নয়। 28ও যাদের রয়েছে, 26-এর উপরেও, তাদেরকেও বলব 27, 28 যে সবসময় আমাকে ভাবতে হবে আমি 8, 9 পাবো বা 10-এর মধ্যে 10 পাওয়ার চেষ্টা করতে হবে। ব্যাপারটা অনেকটা কঠিন ঠিকই, কিন্তু যতটাই আমরা বেশি নাম্বার পাবো চেষ্টা রাখবো, সেটা আমাদের ক্ষেত্রেই ভালো। কারণ কাট অফ কী হবে কেউ কিন্তু জানে না। ঠিক আছে?